এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ব্লগের প্রথমেই সবাইকে অনেক 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 ভালোবাসা, সবার আশীর্বাদে আর সাপোর্টে আমি গতকালকে ফেসবুকে 50K ফলোয়ার্স কমপ্লিট করেছি। আর একটাও ভালো খবর দিই তোমাদেরকে, লাস্ট উইকে আমার ইনস্টাগ্রামেও 25K ফলোয়ার্স কমপ্লিট হয়েছে। তো অবশ্যই এটা তোমরা সাপোর্ট করেছিলে, পাশে আছো, ভালোবেসে দেখো, তাই জন্যই কমপ্লিট হয়েছে। আশা করি আগামী দিনগুলোতে আরও ভালো ভালো রিলস পোস্ট করবো রান্নার, আর ভালো ভালো ভিডিও দেবো। তো ব্লগটা পুরো দেখতে থেকো। আজকেও সন্ধেবেলা থেকেই ব্লগটা স্টার্ট করেছি, আর এখন আমরা একটু বেরোচ্ছি। আমরা একটুখানি যাব দক্ষুদের বাড়িতে। দক্ষুরা এখান থেকে চলে যাওয়ার পরে ওদের নতুন বাড়িতে যাওয়া হয়নি। আর চিনিও খুব দক্ষু করে, দক্ষুও চিনি করে। তো ওরা গতকালকে এসেছিলো ঠিকই, বাট বেশিক্ষণ সময় তো আর বসেনি। তো আজকে যাব। তো ওই চিনিকে রেডি করে নিয়ে বেরোলাম। তবে যাওয়ার সময় দক্ষুর জন্য একটা ফ্রুটি নিয়ে নিলাম। আর আমরা একটা যে মন্দিরে যাই না অন্যদিকে, তো ওই কাছাকাছি ওরা আর কি থাকে, তো ওইখানেই যাচ্ছি। ওই মন্দিরটাই দেখাচ্ছিলাম তোমাদের। তো ঢুকেই চিনি আর দক্ষু দুজনে মিলে যেমন করতো আগে, ও যেটা ধরবে ও সেটা ধরবে। দক্ষুও খুব খুশি হয়েছে। দক্ষু নাকি সন্ধ্যার থেকে বলছিল ওর মাকে আর বাবাকে চিনি কখন আসবে। তো দক্ষুরা এখন যেখানে থাকে এটা হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল হোম, মানে 3rd ফ্লোর অবধি আছে। তো 2nd আর 3rd ফ্লোরে মনে হয় রেন্ট দিয়ে দিয়েছে, অ্যান্ড 1st ফ্লোরে ওনার থাকেন। লিফট নেই, বাট সত্যি খুব সাজানো গুছানো আর কি বাড়িটা। আর দক্ষুরাও গিয়ে সুন্দর করে সব জায়গায় সব কিছু গুছিয়ে নিয়েছে। আর অনেকটা স্পেসও আছে, মানে নিজেদের বাড়িতে যেমন হয় না ওরকম টাইপেরই আর কি সমস্তটা আর কি গোছানো রয়েছে। তো ওই আর কি ওরা গিয়ে তো মোটামুটি সব গুছিয়েই নিয়েছে। আমরা আরও এই কদিন বেশি যাইনি, ওই কারণে কি এক জায়গা থেকে দেখবে আর এক জায়গায় গেলে না অনেক গোছানোর কাজ থাকে, অনেক জিনিসপত্র ছড়িয়ে থাকে, তারপরে নিজেরাও তো কত ক্লান্ত, মানে একটা ক্লান্তি থাকে না শরীরের। তো ওই আর কি এই জন্যই ভাবলাম যে পরের সপ্তাহে রোববার দিন যাব। তো আজ গেছিলাম, বেশ সুন্দর। এটাও ওদের 2 BHK, 2টো বেডরুম আছে, একটা মাস্টার বেডরুম, একটা এমনি গেস্ট বেডরুম। আর ওদের হলঘরটা অনেকটা বড়, প্লাস কিচেনেও তো দেখলে কতটা স্পেস আছে। তো এটা হচ্ছে ওদের একটা বেডরুম, দুটোতেই বাথরুম আছে। আর এপাশে টিভি ক্যাবিনেটের এই জায়গাটা, মানে একবারে একসাথেই ক্যাবিনেটের আলাদা করে কিছু করতে হবে না, সেলফ টাইপের করা আছে। তারপরে এদিকে ঠাকুরের জায়গাটাও একদম আলাদা করে দিয়েছে, এটাও বেশ একটা আমার খুব ভালো লেগেছে। নাহলে এখানে তো ম্যাক্সিমাম জায়গায় কিচেনের মধ্যেই ঠাকুর ঘর থাকে, কিন্তু এটা কিচেনের পাশেই আলাদা করে একটা প্যাসেজে দরজা লাগানো রয়েছে ঠাকুরের জায়গা, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। তারপরে দক্ষুরা ওখানে গিয়ে একটা অ্যাকোয়ারিয়াম কিনেছে। আর দেখো কি সুন্দর, দক্ষু নাকি এর মধ্যে কী কী দিয়ে দিচ্ছে, মাঝে মধ্যেই 2টো মাছও নাকি মরে গেছে, যা হয় বাচ্চা কাচ্চাদের দুষ্টুমি। তো চিনি যাওয়ার সাথে সাথে দক্ষু 2টো চিপসের প্যাকেট বের করেছে, একটা চিনিকে দিয়েছে, একটা নিজে খাচ্ছে। কিন্তু চিনি বাড়ির থেকে দুধ খেয়ে গেছে, আর অতগুলো চিপস ওকে খেতেও দেবো না। তারপরে চিনিকে বলেছি আঙ্কেলকে দিয়ে দাও, তো বের করে লোকেশকে দিয়ে দিয়েছে। তারপরে ওই 2-1টা খেয়েছে। তারপরে সঙ্গীতার কাছে বললো মুড়ি খাবে, তো একটু মুড়ি নিয়ে বসেছে। আর দক্ষু তো খুব চিনিকে করছে, কিন্তু চিনি আবার একটু মাঝে মাঝে বিরক্ত হয়ে যাচ্ছে। চিনি তো ওরকমই, দক্ষু করবে, আবার দক্ষু যদি ওকে একটু ধরে তখন আবার একটু বিরক্ত হয়ে যাবে। আবার দেখো না ভালোবাসা, দেখো দক্ষু খাইয়ে দিচ্ছে চিনিকে, চিনিও খাইয়ে দিচ্ছিল দক্ষুকে। তো ওই আমরা বসে কথা বলছিলাম। এই জায়গাটা সঙ্গীতা বেশ সুন্দর করে সাজিয়েছে। তো সঙ্গীতা ওই নিম্বু পানি বানিয়েছিল, ওটাই আর কি খাচ্ছিলাম আমরা। তো চিনি খেতে চাইছিল, চিনিকে আর দক্ষুকে বরফ ছাড়াটা দিয়েছিল। তো চিনি আর খাইনি, চিনি অ্যাকচুয়ালি খিদেটা ততটা ছিল না, তো বাড়ি থেকে খেয়েটে বেরিয়েছে, তো আর খাইনি। তারপরে ওখানে একটু মুড়ি টুড়ি খেয়েছে, এইসবই করছিল। তারপরে আমরা ওখানে বেশ অনেকক্ষণ কথা বলে এখন প্রায় 9:45 মতন বাজে, বেরোচ্ছি। আর একটু আগে বেরোনোর ছিল, বাট ওই কথা বলতে বলতে যা হয়। তো এখানটায় বেশ হাওয়াও আসে, আর কতটা বড় জায়গা, মানে একটা উঠোনের মতন জায়গা সামনেটা। ওটাই বলছিলাম কি দক্ষুর বার্থডে সেলিব্রেট এই জায়গাটায় খুব ভালো হবে। তারপরে একটু আমাদের স্মার্ট পয়েন্টেও যাওয়ার ছিল, একটু ব্রেড, পিনাট বাটার এই সমস্ত জিনিস নেওয়ার ছিল। তো চলে গেছি দক্ষুদের বাড়ির থেকে বেরিয়ে। আর চিনি রানি তো কোথাও গেলে চেয়ার, এই সমস্ত টুল যা দেখবে তাই নিয়ে টানাটানি। আর দেখো এগুলোকে কুন্দ্রু বলে। তো একটা পাকা কুন্দ্রু মনে হয় কোথার থেকে পড়েছিল, এই সবজির ওইখানে কোনো কাউন্টার থেকে মনে হয় পড়ে গেছিলো টেছিল। ওইটাকে তুলে নিয়ে মাম্মা ক্যারট করে যাচ্ছে। বলছি না বাবা, এটা ক্যারট না। তারপরে আমি একটুখানি টুকটাক জিনিস নিলাম। সন্দীপ আজকে বলেছে যা নিতে ঢুকেছো সেটা নিয়েই বাড়ি চলো, অন্য কিছু নিও না কিন্তু। তো ওটাই হয়, যাই 1-2টো জিনিস মাথায় রেখে আর নিয়ে আসি 10খানা। তো আজকেও তার ব্যতিক্রম হয়নি, আজকেও নিয়েছি, দেখাবো তোমাদেরকে। না নিলেও চলতো, কিন্তু তাও নিয়েছি, যা হয় আর কি। ওই মানে গেলেই কিছু না কিছু কিনতে ইচ্ছা করে। তো তারপরে এখান থেকে টুকটুক করে জিনিসপত্র নিয়ে বাড়িতে আসার একটু তাড়াই ছিল, কারণ দেরি হয়ে যাচ্ছিলো। চিনিকে আবার এসে ভাত খাওয়াতে হবে, ভাত বসাতে হবে। আর চিনি রানিও টুকটুক করে জিনিসপত্র টেনে টুনে নিয়ে যাচ্ছিলো। তো এসছিলাম তো ব্রেড, পিনাট বাটার নিতে। তো ছোটো কয়েকটা দুধের প্যাকেট নিয়েছি, পনির নিয়েছি। এগুলো তো চলো খেতে কাজে লেগে যাবে। এই যে ছোট্ট সসপ্যানটা দেখলে, এটা ইন্ডাকশানেও চলবে আর গ্যাসে তো চলবেই। ওটা আমার না নিলেও কিন্তু হতো, কোনো কারণ নেই ওটা নেওয়ার।
না নিলেও হতো, আমার কাছে তো অলরেডি একটা রকম সসপ্যান আছে যেটাতে আমি চিনির জল গরম করি বা আমাদের চা কফি বানাই, তাও নিয়েছি। বললাম না, গেলে কিছু না কিছু নিয়েই আসি, খালি হাতে আর আসা যায় না। বাট এই ফ্রাইং প্যান, এই সসপ্যানটা না সন্দীপ আজকে চেঞ্জ করতে যাবে, জানো তো। আজকে সকালে জল গরম করতে গিয়ে দেখছি কি ওটার থেকে লিক করছে, নিচে যে ইন্ডাকশান বাটনটা লাগানো না, বা এইখানে যে দুটো জায়গা আছে না ওই পিন আইলেট করা, ওখান থেকে কোনো এক জায়গা থেকে তো লিক করছে। তো সন্দীপ নিয়ে যাবে বিকালে চেঞ্জ করাতে। তারপরে হাত পা ধুয়েছি, জামাকাপড় এখনও ছাড়িনি, ভাত বসিয়ে দিয়েছি আর চিকেনটাও গরম করে নিয়েছি। তো চিনিকে একটুখানি খাইয়ে দেবো, রাত্রিরে চিকেন দেবো না, ডিম দিয়ে আর চিকেনের একটুখানি ঝোল নিয়ে নেবো, কারণ আলাদা করে আর কিছু বানানোর মতন সময় নেই। বই পড়ছো? কি পড়ছো? একটু বলে দাও তো এগুলো কি। দেখাও কোনটা কি, আমাকে একটু বলো তো, আমি তো জানিই না। এটা কি? এটা এটা ব্যানানা, হ্যাঁ। এটা 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 ওয়াটারমেলন। তারপরে এদিকে তারপরে এটা কি বলো? ওটা তো অরেঞ্জ, তার পাশেরটা বললে না তো। হ্যাঁ, ওয়াটারমেলন। আর এইটা এটা পাপায়া। কালার এদিকে, কালারের বইটা এই যে ছিঁড়ে ফেলেছো তো, এখানে রাখো। এটা কি কালার? এটা কি কালার? কি কালার? এই মা চিনি ব্যাড গার্ল বলতে পারে না। এটা কি কালার? গুড গার্ল। এটা এটা তারপরে এটা গুড। এটা 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 গ্রিন না বাবা, গ্রিন। হ্যাঁ, এটার নাম কি গো? এইটার নাম টমটম। ও বাবা, সুইট। হ্যাঁ, এটা আপেল। তো তারপরে তো চিনিকে খাওয়ালাম দাওয়ালাম, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। চিনিকেও জামা কাপড় চেঞ্জ করে দিয়েছে, আর এখন তো আর ফুল হাতা জামার দরকার পড়ে না, তাও এখন একটু ফুল প্যান্টটা পরে। ভোরের দিকটা একটু জোরে ফ্যান চলে তো, একটু হাওয়া ঠান্ডা ঠান্ডা লাগে। তো আমি এখন যাব ফ্রেশ হতে, আর এই ব্লগটাকে এখানেই শেষ করব। ব্লগটা শেষ করার আগেও তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা, অনেক ধন্যবাদ। এইভাবেই পাশে থেকেও সাপোর্ট করো। অ্যান্ড আমার তো মানে ভাষা নেই যে আমি কী বলে এক্সপ্লেন করব। কি 50K ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে। কালকে আমি যখনই দেখেছিলাম সেই মুহূর্তেই পোস্ট করেছিলাম। চলো টাটা, গুড নাইট।